নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আচ্ছা, আপনার বাড়ির পাশে আনসার আল্লাহ বাংলার স্লিপার সেলের সদস্য লুকিয়ে আছে, জামাতুল মুজাহিদিনের সদস্য লুকিয়ে আছে, হিজবুত তাহরিরের সদস্য লুকিয়ে আছে, আপনি জানতেও পাচ্ছেন না। তারা বাংলায় কথা বলছে, এই জনসমুদ্রে মিশে গেছে, সব রকম পরিচয়পত্র জোগাড় করেছে, ভোটার তালিকায় নাম আছে। তাহলে আপনার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা কি নেই? এই যে সাদরাডি, যে আনসার আল্লাহ বাংলার স্লিপার সেল, তা তো ভোটার তালিকায় নাম ছিল। এই যে খাগড়াগড়ের বিস্ফোরণ কাণ্ডের যারা মাথা, তাদেরও ভোটার তালিকায় নাম ছিল। তারা জঙ্গি জেহাদি এবং জঙ্গি জেহাদিদের স্লিপার সেলের সদস্য। তাহলে এদেরকে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং ডিপোর্ট করার যে উদ্যোগ, সেই উদ্যোগ তো জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। একজন প্রকৃত ভারতবাসী, তিনি যে ধর্মেরই মানুষ হন না কেন, এই উদ্যোগ নেওয়া হলে তারা কি সমর্থন করবেন না? এটাই তো প্রশ্ন। ভারতীয় মুসলমান বা খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক, হিন্দু যেই হন না কেন, তার কোনো ভয় নেই, নিশ্চিন্তে থাকুন। কেউ আপনাদের কোনো ভোটাধিকার কেড়ে নেবে না, আপনাদের কোনো ক্যাম্পেও চালান করে দেবে না। ভারতের সংবিধান একজন ভারতীয় নাগরিককে যে যে অধিকার দিয়েছে, সেই সেই অধিকার আপনারা পাবেন। যেখানে খুশি কাজের জন্য যেতে পারবেন, পড়াশোনার জন্য যেতে পারবেন, স্থায়ীভাবে থাকতে পারবেন। কেউ আপনাদের কেশাগ্র স্পর্শ করবে না। কিন্তু যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এখানে ঢুকেছেন, বাংলাতেই কথা বলেন, অনেকে আবার নাম পরিবর্তন করেছেন, মুসলমান হিন্দু হয়ে গেছেন, পরিচয়পত্র জোগাড় করেছেন, জোগাড় করে নাম তুলেছেন ভোটার লিস্টে, এবং ভোট ব্যাংক হিসাবে তারা শাসক দলকে সমৃদ্ধ করছেন। তাদের চিহ্নিত করার জন্যই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। কোনো ভারতীয় নাগরিকের এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসলে আপনাদের ভয় দেখানো হচ্ছে, আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে, যাতে এই উদ্যোগটাকে বানচাল করে দেওয়া যায়, যাতে অবৈধ অনুপ্রবেশকারীরা, বাংলাদেশিরা এ রাজ্যে থাকতে পারে, এদেশে থাকতে পারে, ভোটার তালিকায় নাম তুলতে পারে, এবং তারা ভোট ব্যাংক হিসাবে রাজ্যের শাসক দলকে নির্বাচনের পর নির্বাচন ভোট দিয়ে জেতাতে পারে। মৌচাকে ঢিলটা মেরেছে নির্বাচন কমিশন, তাই এখন তারা রেড়ে রেড়ে করে মাঠে নেমেছেন, বলছেন ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে দলিতদের, মার্জিনালাইজদের, মাইনরিটিদের। কোনো ভারতীয় নাগরিকের ভোটাধিকার বাদ যাবে না। এই বিপুল কর্মকাণ্ড করতে গিয়ে দু একটা ভুল হতে পারে, সেই ভুল সংশোধনেরও উপায় থাকবে, কিন্তু ভোটার তালিকায় একজন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাম থাকবে না। আশা করি পশ্চিমবঙ্গের যারা মানুষ, যারা ভারতীয় নাগরিক, আমার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করবেন না। যারা তৃণমূলের সমর্থক, তারাও আশা করি করবেন না। কারণ ভোট ব্যাংক রাজনীতির স্বার্থে দেশের নিরাপত্তা যাতে বিঘ্নিত হয়, সেটা নিশ্চয়ই তারা চান না। নির্বাচন আসবে, যাবে, সরকার থাকবে, সরকার চলে যাবে, কিন্তু দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা যদি বিঘ্নিত হয় এই অনুপ্রবেশকারীদের জন্য, তাদের বিরুদ্ধে সরকার যদি কঠোর পদক্ষেপ নেয়, সেই পদক্ষেপকে একজন ভারতীয় হিসাবে সমর্থন করা উচিত। নান্য পন্থা এছাড়া আর অন্য কোনো পথ নেই। তাই মাননীয়া যে পরিকল্পনা করেছেন যে ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিরোধ করার, নির্বাচন কমিশন এসআইআর করলে তাদের সঙ্গে অসহযোগিতা করার, পরিকাঠামোগত সমস্যা তৈরি করার, বিএলওদের ধমকানো চমকানোর,
রাজ্য প্রশাসনের আধিকারিকদের বলে দেওয়া, দেখো নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি, আমিই আছি, আমিই থাকবো, আমার কথা শুনে চলতে হবে, আমি যা বলবো সেটাই আইন, ওসব সংবিধান টংবিধান মানার দরকার নেই, পশ্চিমবঙ্গে আমি সংবিধান, আমি শেষ কথা বলি। বঙ্গেশ্বরীর এইসব কাজে যদি সরকারি আধিকারিকরা যারা নির্বাচনের কাজে যুক্ত হন তারা যদি এই সমস্ত কথাকে শিরোধার্য করে তাদের জন্য নির্দিষ্ট যে দায়িত্ব সেই দায়িত্ব পালন না করেন, জেনে রাখবেন আপনাদের শাস্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এবং নির্বাচন কমিশন এই বঙ্গেশ্বরের এই প্রত্যেকটা কথাকে গুরুত্ব দিয়ে দেখছে এবং এগুলোকে রেকর্ডে রাখা হচ্ছে এবং প্রতিটা পদক্ষেপ তারা নজর রাখছে যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্রে সরকার কতটা বাধা দিচ্ছে। সরকার যে বাধা দেবে অন্তত এই রাজ্যে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, তামিলনাড়ুতে এসআইআর হলে স্টালিন বাধা দেবেন না, বিজয়ন বাধা দেবেন না, রেবন্ত রেড্ডি বাধা দেবেন না, ভগবত সিং মান বাধা দেবেন না, সিদ্ধারামাইয়া বাধা দেবেন না, বাধা দেবেন বঙ্গেশ্বরী। কারণ তিনি ওই ভোট ব্যাংকের সমর্থনে ক্ষমতায় আছেন। ওই ভোট ব্যাংকের মধ্যে অনুপ্রবেশকারীদের সংখ্যা প্রচুর এবং এই অনুপ্রবেশের সমস্যাটা আজকের নয়। বঙ্গেশ্বরী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি অনুপ্রবেশ মুক্ত ভোটার তালিকা চেয়েছিলেন। এখন তিনি ক্ষমতায় এসছেন এবং ক্ষমতায় টিকে থাকার জন্য অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় যাতে থাকে সেটা নিশ্চিত করার জন্যই তিনি নির্বাচন কমিশনকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, হুমকি দিচ্ছেন, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব বলছেন। এই বঙ্গেশ্বরী সংসদে কাগজ ছুঁড়েছিলেন অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে। সিপিএম এই কাজ শুরু করেছিল। বঙ্গেশ্বরী সিপিএম এর একেবারে আদর্শ ছাত্রী। সিপিএম যেখানে শেষ করেছিল তিনি সেখান থেকে শুরু করে বৃত্তটা সম্পূর্ণ করে দিয়েছেন। দেখছেন বামপন্থীদের কত দরদ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের প্রতি। কেন এসআইআর হবে? বেছে বেছে বাংলা ভাষাভাষীর উপর আক্রমণ হচ্ছে, কোথাও বাঙালির উপর আক্রমণ হচ্ছে না। ভারতীয় বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি যারা ভারতীয় নাগরিক, বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলেন, তাই বাংলাদেশের ভাষায় কথা বলা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য যদি বিভিন্ন রাজ্যের প্রশাসন উদ্যোগ নেয় সেটা বাংলা ভাষার উপর আক্রমণ হয় না, বাঙালির উপরও আক্রমণ হয় না। ওই আনসার আল্লাহ বাংলা স্লিপার সেলের সদস্য সাদ রাডিও তো বাংলায় কথা বলবেন, খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে যুক্ত জঙ্গিরাও তো বাংলায় কথা বলবে। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না বাংলায় কথা বলে বলে? বাংলাদেশিরা বাংলায় কথা বলে, পশ্চিমবঙ্গের মানুষ বাংলায় কথা বলে, ত্রিপুরার মানুষ বাংলায় কথা বলে, আসামের একটা বড় অংশের মানুষ বাংলায় কথা বলে, মেঘালয়ের একটা অংশের মানুষ বাংলায় কথা বলে। যারা ভারতীয় নাগরিক বাংলায় কথা বলেন তাদের কোনো অসুবিধা নেই, তাদের উপর কোনো নিগ্রহ হচ্ছে না। বাংলাদেশি যারা বাংলায় কথা বলেন, যাদের মাতৃভাষা বাংলা, তাদেরকে চিহ্নিত করে দেশে ফেরাতে হবে। এখানে কোনো রকম দয়া, দাক্ষিণ্য, অনুকম্পা এসবের ব্যাপারই নেই। কারণ এরা জাতীয় স্বার্থের পরিপন্থী, দেশের নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক শক্তি। তাই এদেরকে রেয়াত করা মানে জাতীয় নিরাপত্তার সাথে কম্প্রোমাইজ করা। তাই দিদিমণির এই প্ল্যান কিন্তু খাটবে না। তিনি অতীতে নির্বাচন কমিশনকে চমকেছিলেন, দমকেছিলেন। নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই তার দমকানি, চমকানি এবং অন্যান্য কারণে অনেক ক্ষেত্রেই পিছু উঠেছিল। নির্বাচনের আগে তারা বড় বড় কথা বলতো, পর্যবেক্ষকরা বলতেন হ্যান করেঙ্গে, ত্যান করেঙ্গে, হতো না কিছুই। কিন্তু এবার সেই পরিস্থিতি নেই, সেটা সব থেকে বেশি বুঝছেন মাননীয়া। সেই জন্য দেশের প্রধান নির্বাচন কমিশনারকে অমিত শাহের লোক বলে কটাক্ষ করছেন। তিনি সমবায় সচিব ছিলেন। আরে দিদি, আপনার রাজ্যের নির্বাচন কমিশনার, বড় গোঁফ আছে,
কত বড় অনুপ্রাণিত গৃহপালিত আপনি জানেন তো। পঞ্চায়েতে 60টা লোকের প্রাণ চলে গেল, আমাদের সহনাগরিক, রক্ত ঝরল। হাইকোর্ট নির্বাচন কমিশনকে যা নয় তাই বলল। কত বড় নির্লজ্জ গন্ডারেও এদের দেখে লজ্জা পায়, বহাল তবিয়তে আছে। আপনি এরকম চান না দাসানুদাস, আপনি যা বলবেন একেবারে নত মস্তকে সেটাকে মেনে চলবে, সংবিধানের বইটাকে খুলেও দেখবে না। মাননীয় সংবিধান নিয়ে অনেক কথা বলেন, বিজেপির আমলে সংবিধান বিপন্ন, সংবিধানকে ধ্বংস করতে চায়। আর নির্বাচন কমিশন যখন সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান তাদের যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার বলে তারা একটা এসআইআর করতে চায়, মাননীয় বলছেন মানব না। রাহুল গান্ধী একটা ছোট সংবিধান নিয়ে ঘোরেন না, লাল ডায়েরির মতো। বঙ্গেশ্বরীকে কেউ সেটা একটু উপহার দিন, উনি পড়ুন সংবিধানটা। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারা পড়ুন, সংবিধানের 324 থেকে 329টা পড়ুন, সব বুঝে যাবেন। লোকের মুখে ঝাল খেতে হবে না। আপনার উপদেষ্টারা তো আপনি যা বলেন সেটাকেই হ্যাঁ 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 বলে। কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা করা যায়, কোনটা করা যায় না, সেই রকম পরামর্শ আপনাকে আপনার উপদেষ্টারা দেন না। মুখ ঝামটা খেতে চান না, তাই কেউ সাহস করে ওনাকে একটা সংবিধানের ছোট্ট সংস্করণ দিন বঙ্গেশ্বরকে, বলুন আপনি একটু পড়ুন। পড়ে আপনার যদি মনে হয় আপনি যে কথাগুলো বলছেন সেগুলো সংবিধান অনুমোদন করে তাহলে বলুন। আর যদি মনে করেন এই কথাগুলো বললে আপনার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি অবশ্যম্ভাবী, তাহলে এই হুমকি ধমকি চমকানি থেকে সরে আসুন, করতে দিন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আপনি যত রণংদেহী মূর্তিতে আসবেন, নির্বাচন কমিশনও তত কঠোর অবস্থান নেবে। দেখুন, রাজ্যের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কখনোই কেন্দ্রীয় হস্তক্ষেপ চায় না, অতীতে চায়নি। তারা এটা মনে করত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটা সরকারকে দিল্লির সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে ভেঙে দিচ্ছে নিজেদের রাজনৈতিক স্বার্থে। এখন পশ্চিমবঙ্গের মানুষের সাথে কথা বলুন, আপনার পরামর্শদাতা সংস্থাকে কথা বলতে বলুন দিদি, দেখবেন একটা বড় অংশের মানুষ সোচ্চারে রাষ্ট্রপতি শাসন চাইছেন। কারণ তাদের অভিজ্ঞতা বলছে রাষ্ট্রপতি শাসন জারি না হলে এখানে অবাধ নিরপেক্ষ ভোট হবে না, তারা নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না। পশ্চিমবঙ্গের মানুষের অবস্থানের একটা প্যারাডাইম শিফট হয়েছে রাষ্ট্রপতি শাসনের বিষয়ে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই রাষ্ট্রপতি শাসন জারি হলে আপনি রাজনৈতিক শহীদের মর্যাদা নেওয়ার চেষ্টা করবেন, বলবেন আমাকে আবার অত্যাচারী দিল্লির শাসকরা বেআইনিভাবে ক্ষমতা থেকে হটালো। আপনি ভিকটিম কার্ড খেলবেন, চিরকাল এই ভিকটিম কার্ড খেলে আসছেন। যখন কংগ্রেস করতেন তখনও খেলেছেন, এখন যখন মুখ্যমন্ত্রী আছে এখনো খেলে যাচ্ছেন। সবাই আপনার বিরুদ্ধে, বারবার এই একই নাটক চলবে না। এবার আপনি ভিকটিম কার্ড খেললে পরেও সফল হবেন না, কারণ পশ্চিমবঙ্গের বড় অংশের মানুষ চাইছে একটা সুষ্ঠু অবাধ নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন, তাতে যেই আসুক ক্ষমতায় মানুষ মেনে নেবে। মানুষ চায় তাদের মতের প্রকৃত প্রতিফলন যাতে ইভিএম এ হয়। পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশের ধারণা তাদের মতের প্রকৃত প্রতিফলন ইভিএম এ হয় না। জনগণ হচ্ছে দেবতা, জনদেবতা। আপনি বলেন না আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে। পশ্চিমবঙ্গের জনগণ চায়, শুনুন দিদি, নির্ভুল ভোটার তালিকা। তারা চায় এসআইআর, তারা চায় রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুক্ত ভোটার তালিকা। ভোটের সময় যাতে রক্তপাত না হয়, মারি কোল খালি না হয়, বিরোধীদের এজেন্ট যেন নির্বাচনের দিন বুথে বসতে পারে, গণনা কেন্দ্রের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারে, এটা নিশ্চিত করতে চায়।
আপনার প্রশাসনের পক্ষে এটা করা সম্ভব নয়। অতীতে স্থানীয় পর্যায়ের নির্বাচন নামে যে প্রহসন পশ্চিমবঙ্গে হয়েছে বিগত 14 বছরে, সেই অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের মানুষের আছে। তাই তাদের একটা বড় অংশ চায় রাষ্ট্রপতি শাসন জারি করে এখানে ভোট হোক। বিরোধীরা তো রাষ্ট্রপতি শাসন জারি দাবি তো অনেকদিন ধরেই সরব, কিন্তু সাধারণ মানুষের একটা বড় অংশও চাইছে যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোটার তালিকা সংশোধন হোক এবং রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে নির্বাচন হোক। পশ্চিমবঙ্গের মানুষের অবস্থানের একটা বড় রকমের পরিবর্তন হয়েছে এই রাষ্ট্রপতি শাসন বিষয়ে। তাই আপনার কোনো প্ল্যান খাটবে না। আপনি এসআইআর আটকাতে পারবেন না। প্রচুর নাম বাদ যাবে, যারা মৃত ভুয়ো একাধিক জায়গায় নাম তুলেছেন তাদের নাম বাদ যাবে। কোনো ভারতীয় নাম বাদ যাবে না যাদের ভোটদানের বয়স হয়েছে। আপনি একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছেন, সফল হবেন না। আপনি প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি রেডি রাখুন। নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করুন এবং নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে যাতে ভোট হয় সেটা নিশ্চিত করুন। কিন্তু আপনি এটা করবেন না। অনুপ্রবেশকারী বাংলাদেশি মুক্ত ভোটার তালিকার মাধ্যমে ভোট হলে আপনার গদি টলমল করবে। তাই আপনি লোককে ভয় দেখাচ্ছেন, ভুল বোঝাচ্ছেন, এনআরসি হবে, ভোটাধিকার কেড়ে নেবে। ভারতীয় নাগরিক যাদের ভোটদানের বয়স হয়েছে তাদের প্রত্যেকের নাম থাকবে। কাজ করতে গেলে ভুল হলে সংশোধনের সময় আছে, তাদের নাম আবার ঢুকে যাবে। কিন্তু অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গা, মৃত একাধিক জায়গায় নাম তোলা ভোটারদের নাম তালিকায় থাকবে না। এবং নির্ভুল ভোটার তালিকা না হলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনও হবে না। যতদিন না নির্ভুল ভোটার তালিকা তৈরি হচ্ছে ততদিন নির্বাচন হবে না। আপনি যদি বাধা দেন, আপনার মেয়াদ শেষ হওয়ার পরে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোটার তালিকা তৈরি হবে, তারপর নির্বাচন হবে। আপনার কোনো প্ল্যান খাটবে না দিদি।